বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? তো শম্পা লাইফস্টাইলেই জানাই সবাইকে স্বাগতম। তো যে যেখান থেকে এই ভিডিওটা দেখছো সবাইকে জানাই বুক ভরা ভালোবাসা ও আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। তো যাই হোক, আজ আমরা সেজেগুজে বেরিয়ে পড়েছি কালী পুজোয়। তো আমার কাকা শ্বশুরের বাড়ি কালী পুজোয়, তো সেখানে যাচ্ছি। তো এতদিন কিন্তু তোমাদের কাছে আমরা 3 জন মানুষ কিংবা আমার শ্বশুর শাশুড়ি তাদেরকে শেয়ার করেছি। তো আজ কিন্তু আমাদের ফুল ফ্যামিলির মানুষকে তোমাদের কাছে শেয়ার করব। এটা হচ্ছে আমার ঠাকুমার, মানে যার জন্যে আমরা জগৎ চিনেছি, যার জন্যে এত আত্মীয় স্বজন চিনেছি, তিনি আজ আমাদের মাঝে নেই, তিনি মারা গিয়েছে। তো খুব কষ্ট লাগে। তো যার জন্যে সব কিছু চিনলাম সে আজ আমাদের মাঝে নেই। তো ঠাকুমার শাশুড়িরই মানে সব ফ্যামিলির লোকজন তো এখানে আমি এসেছি। তো আমার কাকা শ্বশুর একটা নতুন বাড়ি কিনেছে, তো সেই বাড়িটা আজকে কালী পুজো করছে, তো সেই জন্যে কিন্তু নিমন্ত্রণ করেছে, তো তার জন্যে আসা হয়েছে। আর একটা কি জানো বন্ধুরা, কোনো একটা অনুষ্ঠান না পড়লে না সবাইকে একসঙ্গে এক জায়গায় পাওয়া যায় না, সবাই সবার কাজে ব্যস্ত থাকে। সবার এখন সেভাবে সময় নেই যে পাড়ার সবার বাড়ি এসে সবার ছেলে মেয়ে কাজকর্ম সমস্ত কিছু থাকে। তো পুজোয় চলে এসেছি, এখানে এসে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আর আমি এখানটায় এসে প্রচুর একটা মানে অন্যরকম আনন্দ পাই। আর এখানটায় যতগুলো আছে সব ঠাকুমা শাশুড়ির দিদি, মানে আমার ঠাকুমা শাশুড়ি বেঁচে নেই কিন্তু ওনার দিদিরা বেঁচে আছে। মানে শুনলে কিংবা দেখলে ভীষণ কষ্ট লাগে। তো তিনি যদি থাকতো তা আজ আরও মজা করতো। তো আমার ঠাকুমা শাশুড়ির বোনের বাড়ি হচ্ছে বোনের ছেলের বাড়ি কালী পুজো, সেখানেই গিয়েছি। তো আজ কিন্তু সবাই চলে এসেছে। তো আমার ঠাকুমা শাশুড়িরা হচ্ছে 10 ভাই বোন, তাদের ছেলেমেয়েরা তো 4-5টা সব আছে। আর এখানটায় কিন্তু সব কটা আমার পিসি শাশুড়ি। তো পিসি শাশুড়িদেরকে আমি বলছিলাম যে এটা আমার দরজাল পিসি শাশুড়ি। তো আমার পিসি শাশুড়িরা কিন্তু খুব ভালো, ওনারা বলছিল হ্যাঁ এটা আমাদের ভালো বৌমা। তো আর একটা পিসি শাশুড়ি বলছে না এটা আমাদের দরজাল বৌমা। তো বলছে বাবু তুই আয়, মানে ছেলেকে ডাকছিল, দেখ তোর বৌমা তোর বউ আমাদেরকে কত বড় কথা বলছে। তো এখানটায় আমার ভয়েস দিতে হচ্ছে, গান চলছিল, কালী পুজো বাড়ি মানেই তো গান, তো ওই জন্য কিন্তু ভয়েস দিতে হচ্ছে। আর গেটটা না এইভাবে সাজিয়েছে, দারুণ সুন্দর করে সাজিয়েছে। আর আমার জীবনের সবথেকে মানে কি বলবো, এই আনন্দর মুহূর্তগুলো এই জায়গায় পাই, যে সবাই যখন এক জায়গায় হতে পারে। তো আমার জীবনে যদি কোনো অনুষ্ঠান করতে পারি তো আমিও সবাইকে এক জায়গায় করব, এই আনন্দগুলো আবার উপভোগ করব। হয়তো আমার ভালোবাসার মানুষটাকে পাবো না, যিনি হচ্ছে আমাদের মাঝে নেই, আমার ঠাকুমা। তো যাই হোক, যতদিন বাঁচবো তার ফ্যামিলির মানুষের সঙ্গে মিশে থাকার চেষ্টা করব। আমার পাশে কিন্তু সব সময় যিনি সাপোর্ট দিয়েছিলেন উনি হচ্ছে আমার ঠাকুমার শাশুড়ি। আর এটা হচ্ছে ঠাকুমার শাশুড়ির আর একটা বোন। তো যাই হোক, সবাই কিন্তু আজ এক জায়গায়, বারবারই বলছি। আর উনি আমাকে বলছে যে আয়, আমার দিদি তো নেই, তো তোকে নিয়ে আমরা মজা করি, আমার দিদি তোকে দেখে এনেছে। তো যাই হোক, আমার দিদির সবথেকে পছন্দের নাতবউ হচ্ছে তুই, ওই জন্য কিন্তু আমাকে নিয়ে দারুণ মজা করে। আর ভীষণ ভালোবাসা, মানে এখানটায় আমি যে এতটা ভালোবাসা পাই আমার এখানে বোঝার কোনো ক্ষমতাই নেই যে এটা আমার শ্বশুর বাড়ি। সবসময় ভাবি কি এটা আমার বাপের বাড়ি, আমার মনেই হয় না যে এটা আমি শ্বশুর বাড়ি এসে রয়েছি। তারপরে তো জানো তো বন্ধুরা, বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জন্যে কাদা হয়ে রয়েছে, আজকে প্রচুর বৃষ্টি হয়েছে, যার জন্যে এত কাদায় সব কিছু মাখামাখি হয়ে যাচ্ছে। তারপরে ওইদিকে হচ্ছিল বাবার গান, তো সেখানে একটু চলে যাচ্ছি, বাবার গান দেখে আসি। বাবার গান দেখতে যাচ্ছি। তো অনেকটাই জায়গা, মানে প্রচুর জায়গা সমেত বাড়ি কিনেছে। তো এখানটায়ও কিন্তু সবাই মানে এখানটায় বসে রয়েছে আমার একটা পিসি শাশুড়ি, এটা হচ্ছে মামির ঠাম্মি হয়, মানে আমার ঠাকুমার শাশুড়ির ভাই বউ, আমি বলি মামি ঠাম্মি। তো যাই হোক, এইভাবেই সবার সাথে পরিচয় হয় আমার। তো আমি সবাইকে মাসি দিদা, মাসি ঠাম্মি, মাসি এইভাবে ডাকা হয়। আর এখানটায় দেখো মানে বাবার গান হচ্ছে, আর বাবার গান হচ্ছে, আর কাদা হয়ে রয়েছে, প্রচুর কাদা হয়ে রয়েছে। আর আমাকে বলছে যে কেমন আছিস, শরীর কেমন আছে, তো জিজ্ঞাসা করছিল। আর সবাই মিলে কিন্তু এবার ব্যস্ত আছে, মানে একটু ফুচকা খাবে, তারপরে গিয়ে হচ্ছে কফি খাবে, ফুচকার স্টল বসেছিল। আর এদিকটা খাওয়া দাওয়ার জায়গা করেছে, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর আজকের ক্যামেরাম্যান কিন্তু পুরো তোমাদের দাদাভাই। 3 জায়গায় খাওয়ার আইটেম করেছে, তো আমরা 3 জায়গার ভিডিও করতে পারিনি, 2 জায়গার করেছি, আর এক জায়গায় খুঁজে পাইনি যেহেতু, সেই জন্য তোমাদের কাছে শেয়ার করতে পারিনি। তারপরে চলে এসেছি যেখানে
দেখতেই পাচ্ছ। এই তো ঘরগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আবারও নেক্সট মানে ওই দিক থেকে ঘুরে আবারও চলে এসেছি। আর এই দেখো মায়ের মুখটা কিন্তু খুব সুন্দর হয়েছে, আর সাজিয়েছেও দারুণ সুন্দর করে, ভীষণ সুন্দর লাগছিল, খুব সুন্দর। আমাকে একটু দেখিয়ে দিল, আমিও একটু দেখলাম। তো তার সাথে সাথে একটু হাই হ্যালো করে নিলাম। তো দেখো আমি প্রত্যেকটা ঘর তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি, মানে নতুন ঘর নিয়েছে তো ওই জন্য কিন্তু ঘুরে দেখাচ্ছি। আর আমার ঠাম্মি বললো যে না তুমি হচ্ছে বৌনাথ বউ, তুমি সবাইকে ঘুরে দেখাও, ওই জন্য কিন্তু আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি। আর তিনটে ঘর রয়েছে, একটা কিচেন রুম রয়েছে। এটা হচ্ছে কিচেন রুম, যে জায়গাটা কিনেছে পুরো বাড়ির সমেত কিনেছে। আর এটা হচ্ছে টয়লেট, আর এটা হচ্ছে ড্রয়িং রুম রয়েছে। আর তিনটে রুম, একটা ড্রয়িং রুম, একটা কিচেন রুম রয়েছে। আর হচ্ছে একটা দুই সাইডে দুটো বারান্দা রয়েছে, সিঁড়ির ঘর, একতলা বাড়ি। আর সবাই দেখো মানে সব পরিচিত মানুষ। আমার না এখানটা ভালো লাগছিল না, কেন বলো তো? মানে আমি যাদের মানে আমার সব পিসিমারা কিংবা পিসি শাশুড়িরা, কাকি শাশুড়িরা যেখানে আছে সেখানে যাওয়ার জন্য আমি পাগল হয়ে যাচ্ছি। এই দিদিভাই হচ্ছে আমাকে বলছে আমার সাথে ভিডিও করবা না। এটাও কিন্তু এই বাড়িরই সব আত্মীয় স্বজন। এটা হচ্ছে মৈত্রবাগান, মানে আমার মাসি কাকা শ্বশুরের বাড়ি মৈত্রবাগানে। মৈত্রবাগানে কালী পুজোয় গেছিলাম। তো দিদিভাই হচ্ছে কাকা শ্বশুরের শালির মেয়ে হয়। তো হাইটে একটু বেটে, তো আমার ঠাকুমা শাশুড়ির ফ্যামিলির লোকজন হাইটে একটু বেটে বেটে আছে। তো যাই হোক, তো ঠাকুমা শাশুড়ি আমাকে ছাড়তে চাইছিল না, আর বলছিল যে সবার সাথে দেখা করবি, সবাইকে নিয়ে যেন। ভীষণ মজা হচ্ছিল, ভীষণ মজা, মানে কি বলবো, ছেড়ে যেতে হচ্ছে না। তার দিদিভাই, আমি, ঠাম্মি, মানে দুই ঠাম্মি। এটা হচ্ছে কি আমার মাসি ঠাম্মি হয় দুটোই। তো খুব আদর করে আমাকে, খুব আদর করে। যে এই যে ভিডিওয়ে দেখছি যে লোক দেখি আর আদর করছে এটা না, কিন্তু আমাকে কিন্তু সবাই ভীষণ ভালোবাসে আর প্রচুর আদর করে। অনেকে ভাবে যে অন ক্যামেরায় আদর দেখাচ্ছে, না গো, এরা সবাই আমাকে ভীষণ ভালোবাসে। তো পিসি শাশুড়িরা ছেলেকে ডেকে নিল আমার মেয়ের হাতে ফোনটা ধরিয়ে দিয়ে। এবার বৌমার নামে নালিশ করবে নিশ্চয়ই। এটাও কিন্তু মানে কি বলবো, একটা আনন্দের মুহূর্ত, ভীষণ আনন্দের মুহূর্ত। আর সারাদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আর এই ভিডিওটা হয়তো একটু ভুলভাল হয়ে যেতে পারে, কিছু বলার নেই, মানিয়ে নিও সবাই। মানে আত্মীয় মানে কোথাও বেড়াতে গেলে সেখানে বসে ভিডিও এডিট করতে গেলে একটু সমস্যা হয়। তো যাই হোক, আর আমার পিসি শাশুড়িরা হাসছে। আমার হচ্ছে মানে কি বলবো তোমাদের দাদাভাই, আমাদের একটা ঠাকুমা শাশুড়ি রয়েছে ওই যে ছোট্টখাট্ট, তো ঠাকুমা শাশুড়িকে নিয়ে বলছে এটা আমার প্রথম পক্ষের বউ, এটা আমার দ্বিতীয় পক্ষের বউ। ওই জন্য কিন্তু সবাই মিলে একটু হাসাহাসি করছে। আর সবাই একবার টেনে নিয়ে যাচ্ছে ওইদিকে, একবার টেনে নিয়ে আসছে এইদিকে। এইভাবে কিন্তু পুরো রাতটা আনন্দ করে কাটিয়ে দিলাম। তো যেই ঠাম্মির বাড়ি কালী পুজোয় এসেছি, তো সেই ঠাম্মির সঙ্গে পরিচয় করে দিয়ে এই যে সেই ঠাম্মি চলে গেল। তো এই ঠাম্মি আমাদেরকে বলছিল আমাদের ওই বাড়ি চল। তো এই দেখো সব, এটা হচ্ছে একটা কাকা শ্বশুর হয়, এটা একটা কাকি শাশুড়ি হয়। মেন যে ঠাম্মির বাড়ি কালী পুজোয় এসেছি সেই ঠাম্মি এই যে। তো এই ঠাম্মি আমাকে এখন নিয়ে যাচ্ছে ওনাদের ওই বাড়ি, মানে ওনাদের দুটো বাড়ি। এই বাড়িটা নতুন কিনেছে, ওনাদের পুরনো বাড়িতে নিয়ে যাচ্ছে, বলছে ওই বাড়ি চল, ওই বাড়ি বেশি লোকজন আছে, এখানে থাকতে হবে না। তো যাই হোক, তারপরে ভাবলাম একটু চা কফি খেয়ে নিই। তো এখানটায় চলে আসলাম কফি খেতে। আর মেয়ে খাবে ফুচকা। ওর দিদি হয়, মানে সবাই তো ঠাম্মি হয়, তো ঠাম্মি বলতে কীরকম লাগে, সব কাকি শাশুড়িরা ইয়ং ইয়ং, মানে বোঝা যাবে না যে এগুলো সব কাকি শাশুড়ি, দেখলে মনে হবে যা সব। তো কাকি শাশুড়ি আর কাকা শ্বশুর টেনে নিয়ে গেল মেয়েকে, চল ফুচকা খাবি, যেহেতু আমি ফুচকা খাবো না ওই জন্যে আমি আর গেলাম না। আর এদিকে হচ্ছে কি আমি কফি নিচ্ছি আর সবাইকে সার্ভ করছি। আমি কফি নিয়ে সবাইকে সার্ভ করছি। আর এইদিকে হচ্ছে আমাকে বলছে ওই বাড়ি যাও। তো ওই বাড়ি যাব বলে সবাই প্রস্তুতি হচ্ছে। আর পিসি শাশুড়িগুলো মানে অনেক দিন পর সবার সাথে দেখা হচ্ছে। তো পিসি শাশুড়িরাও ওইদিকে চলে এসেছিলো। তো আমি চলে যাচ্ছিলাম, আবার মেয়ে ফুচকা খাচ্ছে, বলছে মা দাঁড়াও, আমি হচ্ছে যাব তোমার সাথে। ওই জন্য আবার দাঁড়াতে হলো, না হলে চলে যেতাম। তো দেখো বন্ধুরা, সবাই ফুচকা খাওয়ার কম্পিটিশানটা দেখো, সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে সবাই ফুচকা খাচ্ছে দেখো। আর আমার তো জিভ দিয়ে জল চলে আসছিলো ফুচকা দেখে, আমি ভিডিও করব কি, মানে আমার দেখে এতটা লোভ লাগছিল বলার মতন না। তো আমি তারপরে আবার আর এক কাপ কফি খেয়ে নিলাম।
মানে কফি খেয়েই যাচ্ছি। আর তারপরে মেয়েও 1 কাপ কফি খেলো। তো কফিটা খেয়ে একটু এনার্জি বাড়িয়ে নিচ্ছি, জানি না রাতে কখন খাবো। তারপরে তো চলে এলাম যেই বাড়ি বললাম সেই বাড়ি চলে এসেছি, পুরনো বাড়ি। তো এটা হচ্ছে পুরনো বাড়ি। তো ফার্স্ট জায়ের সঙ্গে একটু ছবি টবি তুলে নিলাম, এই যে যা হয়। তো জায়ের সাথে ছবি তুললাম। এদিকে তোমাদের দাদাভাই একটু ভিডিও করে নিচ্ছে। আর পিসি শাশুড়িরা বৌমারে পেয়েছে আজকে কতটা পাগল হয়ে গেছে বুঝতেই পারবে না বন্ধুরা। তো কে আমাকে ছাড়ে তো কে ধরে এরকম অবস্থা হচ্ছে, মানে সবাই মিলে টানাটানি চলছে আমাকে নিয়ে। আজকে মানে অনেক দিন পরে আমাকে পেয়েছে, আমি তো খুব একটা যাই না ওই জন্যে। আর সবাই মিলে একসাথে হওয়ার সময়টাও হয় না। এটা হচ্ছে ঠাম্মি হয়, এটা হচ্ছে আমাদের ঠাম্মি হয়, আমার ঠাকুমার শাশুড়ির বোন এটা। তো একটাই সত্যি কথা বলতে খুব কষ্ট লাগে যে যার জন্যে এত মানুষের সঙ্গে পরিচয় হয়েছে তিনি নেই, তো খুব কষ্ট লাগে। আর ওনার কথাগুলো বলতে গেলে না বাক্য হারিয়ে যায়। উনি অনেক অল্প বয়সে মারা গেছেন, রোগ হয়ে শরীর খারাপে মারা গিয়েছে, ভীষণ খারাপ লাগে। আর দেখো মানে লাইনে ফ্যামিলি প্রত্যেকটা মানুষ এখনও কিন্তু সবাই এসে পৌঁছায়নি, সবার সাথে মানে আনন্দ আজকে আমি আছি যা আছে। আর আমার সামনে যেটা সেজে গুজে একদম পুরো ছোট্টখাট্টো বৌমা মতন সেজে গুজে রয়েছে, ওটা কিন্তু আমার পিসি শাশুড়ি হয়, আমার যাটা হয় না। তো আমার পিসি শাশুড়ি হয় এটা। তো সব কটা পিসি শাশুড়ি দেখো আমাকে পেয়ে কী শুরু করেছে, মানে বলছে বৌমা এসেছে, এইভাবে হাঁ হাঁ করে হাসবো, রাবণ হাসি। আর এক পিসি শাশুড়ি গিয়ে ওই দেখো বুকে পা তুলে দিচ্ছে, বলছে অসুর বধ করবো, এই সব চলছে, কি অবস্থা। আর আমি তো ভীষণ মজা পাচ্ছিলাম। তো যৌথ ফ্যামিলির একটা আনন্দই আলাদা। আর যদি একা একা থাকো না তার কোনো আনন্দ থাকে না। তো আজকের আনন্দটা সত্যি সারা জীবন, মানে যখন বিয়ে থাওয়া হয় তখন কিন্তু হয় একসঙ্গে হই তখন আনন্দটা করি। তো তারপরে কিন্তু যখন যার সেই যখন চলে যাই যার সেই ঘরে তখন কিন্তু আর এই আনন্দগুলো থাকে না। তো প্রচুর মানুষ আছে, এখনও ননদরা আছে, মানে আমার ননদরা আছে, পিসি শাশুড়ির মেয়েটেরা, তাদের সঙ্গে একটু হচ্ছে ছবি তুলবো, ভিডিও করব। তো সব একে ভিডিও করা হবে, একে ছবি তোলা হবে। যা কিছুটা ছবি তুলে নিচ্ছে পিসি শাশুড়িদের, বলছে যে পিসি শাশুড়িদের আগে কিছুটা ছবি তুলে নিই, তারপরে অল ফ্যামিলির সবাই মিলে ছবি তুলবো, আমার সাথেও তুলবে। তো এইভাবেই সারাটা দিন এনজয় হবে, আনন্দ হবে। তো আমাদের যাওয়ার কথা ছিল দুপুরে, আমরা দুপুরে যেতে পারিনি, মেয়ের পড়া ছিল ওই জন্য রাতে। তো এই দেখো মানে এটাও কাকি শাশুড়ি আর এটা হয় কাকা শ্বশুর, এই কাকা শ্বশুরের বাড়িতেই আমরা পুজোয় গেছিলাম। আর এই দেখো আমি শাশুড়ির মাথায় ঘোমটা দিয়ে দিচ্ছি, যে শাশুড়ি নতুন বউ আমার বৌমা, ঘরের ছোট্টখাট্টো বৌমা নিয়ে যাব, শাশুড়িকে দেখে মাথায় কাপড় দাও, না হলে হবে না। এভাবে ইয়ার্কি আড্ডা নানান রকম কিছু হচ্ছিল। আর আমার কাকি শাশুড়িরা কিংবা পিসির শাশুড়িরা বলছিল যে বৌমা যে এই গান চলছে, না হলে আমরা যে ভয়েসগুলো দিচ্ছি খুশি আনন্দ মজায় রয়েছি এইগুলোতেই কিন্তু হয়ে যেত, কিন্তু এই যে গানের জন্যে। তো আমার কাকি শাশুড়ি কিংবা পিসির শাশুড়িরা আমার সাথে কতটা ভালো ব্যবহার করেছিল সেগুলো তোমাদেরকে আমি দেখাতে পারতাম যদি এখানটায় গান না হতো। তো দেখো হচ্ছে সবাই মিলে কিন্তু প্রচুর মজা হচ্ছিল। ওই দেখো মানে শাশুড়িরা পেয়ে যে কীভাবে আমাকে জড়িয়ে ধরছে, আনন্দ বলা যায় না। মানে শাশুড়িদের সঙ্গে এরকম কখনো মানে বৌমাদের কোনো এতটা ভালোবাসার বন্ডিং হয় না। সব তো ছোটো ছোটো পিসি শাশুড়ি, মানে বয়স বেশি না এরকম। তারপরে চলে এসেছি খাওয়া দাওয়া করতে, রাতে খাওয়া দাওয়া করে যাবো বলে। তো দেখি সবাই খাওয়া দাওয়া করছে, ওই জন্য একটু দেরি করে নিলাম। তারপরে এখানটায় আমি যেটা করলাম কফি টফি খেয়ে আবার এইদিকে চলে এসেছি যে না সবাই খাচ্ছে, খেয়ে দিয়ে নিক তারপরে গিয়ে আমরা খাবো খনি। তো এখানটায় দেখি তারপরে পুজোয় বসে গেছে, সবাই পুজোয় বসে গেছে, ওই জন্যে কিন্তু আমি একটু ভিডিওও করে নিলাম, পুজোর ভিডিও। তো খুব ভালো লাগছিলো। আলাদাভাবে প্যান্ডেল করে কিন্তু পুজো করিনি, ঘরের মধ্যেই পুজো করেছি। তো যারা এই বাড়ি বাস করতো তারা বাস করতো তারা তো আর হচ্ছে কি চলে গেছে, এবার যারা নতুন এসছে তারা তো পুজো দিয়েই উঠবে। তো তারপরে দেখো এখানটায় সবাই খাওয়া দাওয়ায় ব্যস্ত রয়েছে আর আমরা খালি জায়গা খুঁজছি
মানে খাওয়া দাওয়া করবো তাই হয়ে যাচ্ছে, যেহেতু আমার আবার মেডিসিন খেতে হবে, তো ওই জন্যে কিন্তু টাইমে না খেলে হবে না। পিসি শাশুড়িরা সবাই খেতে বসবে, সবাই মিলে একসাথে খেতে বসবো। তো সময় মানে জায়গা খুঁজে পাচ্ছিল না, সবাই আড্ডা গড্ডা দিচ্ছে, এরকমভাবেই সবাই চলছে। তো আবারও এই বাড়ি চলে আসলাম যে কখন ফাঁকা হবে তখন খাবো। তো সবাই ছবি তোলায়, আড্ডা দেওয়ায়, তারপরে এই একটা কাকি শাশুড়ি লাস্টে এসেছে। তো বলছে, বৌমা সবার সাথে ছবি তুললে আমার সাথে তুলবে না, আমার সাথে ভিডিও করবে না। তো আমি কিন্তু কাকি শাশুড়ির সঙ্গে একটু ভিডিও করেছিলাম। আর এই দেখো কাকি শাশুড়ি আমার সাথে সেলফি তুলছিল। শাশুড়ি বলছিল যে আমার সাথে একটা তুমি আর আমি সেলফি তুলি, তো সেলফি তুলছিলাম। তো যাই হোক, এদিকে না তোমাদের দাদাভাই প্রচণ্ড হাসাচ্ছিলো। আমি বলছিলাম এতটা হাসিও না, ছবি বাজে উঠবে। হাসি খুশি হলে না মুখটুকগুলো কেমন হয়ে যায়। এইটা এই কাকি শাশুড়ির ভাইয়ের বউ। তো এই দিদিভাইও এসছে, মানে ভাইয়ের বউ ওখানে এসে রয়েছে, তো পুজো ওই জন্য এসেছে। তারপরে কিন্তু আমি আর একটা কাকি শাশুড়ির সঙ্গে দেখা হলো, সবথেকে আমার প্রিয় কাকি শাশুড়ি। মানে আমি এই কাকি শাশুড়িকে খুব ভালোবাসি, আমার এই কাকি শাশুড়িকে ভীষণ ভালো লাগে। কিন্তু কাকি শাশুড়ির ছেলে পড়াশুনো করে, তো ওই জন্যে উনি হচ্ছে কাকি শাশুড়ির ছেলে ল নিয়ে পড়াশুনো করছে, ওই জন্য উনি এসছে। এসে বেশি মানে ইয়ার্কি আড্ডা মারিনি, রাত হয়ে গেছে, খাওয়া দাওয়া করে চলে যাচ্ছে। তো ওনাকে আমি তখন দেখিনি। তো এবার খাওয়া দাওয়া আমরা করছি। তো ফার্স্টে দিল খিচুড়ি, তারপরে এখানে দিয়েছে এক কারি পোলাও দিয়ে দিয়েছে, সাথে দিয়ে দিয়েছে আলুর দম, দেখতেই পাচ্ছ। দেখো খাচ্ছি, আর খেতেও বসে গেছি ভোলে বাবার সামনে একদম। তো দেখতেই পাচ্ছ ভোলে বাবা রয়েছে, ভোলে বাবার সামনে বসে খাচ্ছি, আর ভোলে বাবা আমাদের আশীর্বাদ করছে, বর্ষ ভালো থাকিস ভালো থাকিস। তো ফাইনালি একদম শেষ, চাটনি পাঁপড় পায়েস, তারপরে যাব বাড়ি। তো খাওয়া প্রায় আমাদের কমপ্লিট হয়ে গেল একদম। তারপরে কিন্তু সবার সাথে দেখা করব, করে বাড়ি যাব। তারপরে লাস্টে সবাই এই একই জায়গায় দাঁড়িয়ে সবাই আড্ডা গড্ডা দিচ্ছে, মানে ভেতরে প্রচুর লোকজন, তো ওই জন্য। তো সবাইকে টাটা জানিয়ে বাড়ি যেতে হচ্ছে। তো সবাইকে বলছি ভালো থেকো, আর সবাইকে আমার বাড়ি আসতে বললাম, জানি না কবে আমার বাড়ি আনন্দ উৎসব হবে তখন আসবে। আর সত্যি কথা বলতে না, আজকে কাউকে ছেড়ে আসতে ইচ্ছা হচ্ছিল না, এত আনন্দ ছেড়ে আসার একটা কি বলবো। তো সবাইকে টাটা জানিয়ে